জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। সামনে পূর্ণ রথযাত্রা। এই পবিত্র রথযাত্রার আগে আপনি যদি এই একটি কর্ম করেন, তাহলে দেখবেন আপনার গৃহ ধনধান্যে পূর্ণ হবে। ভগবানের আশীর্বাদে আপনার গৃহে কোনোদিন কোনো কিছুর অভাব হবে না। স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে বাস করবেন এবং ভগবান সব সময় আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। এই পবিত্র রথযাত্রার আগে এই একটি কাজ আপনার জীবনকে পাল্টে দেবে, আপনার জীবনের মোড় বদলে দেবে। তাই সকল ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকে রথযাত্রার আগে এই একটি কর্ম অতি অবশ্যই করবেন, যে কর্মের মধ্য দিয়ে ভগবানকে আপনি সন্তুষ্ট করতে পারবেন এবং ভগবান সন্তুষ্ট হলেই কিন্তু মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে বিরাজ করবেন। সকল ভক্তমতী মায়েরা, আগামী শুক্রবার এই পবিত্র রথযাত্রা কিন্তু উদযাপিত হবে। এই পবিত্র রথযাত্রার আগে যে কর্মটি করতে হবে, যে কর্মের মধ্য দিয়ে আমাদের জীবন বদলে যাবে, যে কর্মের মধ্য দিয়ে আমাদের সময় পাল্টে যাবে। আমরা যদি দুঃখে থাকি, কষ্টে থাকি, আমাদের গৃহে যদি অভাব অনটন লেগেই থাকে, তাহলে কিন্তু এই একটি কর্মের মধ্য দিয়ে আমরা সেগুলিকে জয় করতে পারবো। স্বয়ং মা লক্ষ্মী আমাদের গৃহে বাস করবেন এবং ভগবানের আশীর্বাদে আমরা সব কিছু লাভ করতে পারবো। এই পবিত্র রথযাত্রার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালবেলা আমরা যদি ঘুম থেকে উঠেই ভগবানকে দর্শন করি, ভগবানের দিকে তাকিয়ে আমরা যদি নেত্র উন্মোলিত করি অর্থাৎ চোখ খুলি এবং ঘুম থেকে উঠে চোখ খুলেই যদি আমরা ভগবানকে দেখতে পাই, তাহলে কিন্তু আমরা মহাপুণ্যের অধিকারী হব। এমন জায়গায় ভগবানের ফটো বা তার মূর্তি রাখবেন যেন ঘুম থেকে উঠেই চোখ বন্ধ করে সেই দিকে তাকিয়ে ভগবানকে দর্শন করতে পারেন। তাহলেই কিন্তু আপনার মহাপুণ্য লাভ হবে। কেন, আপনি যদি ভগবানকে দর্শন করে আপনার দিন শুরু করেন, তাহলে মহাপুণ্য হবে। এই পবিত্র দিনে আপনারা আপনার গৃহকে অতি পবিত্র করার জন্য অতি অবশ্যই সকালবেলা গঙ্গা জলের ছিটা সারা বাড়িতে দেবেন এবং এই পবিত্র দিনে অতি অবশ্যই ভগবানের শ্রীচরণে ফুল অর্পণ করবেন। এই পবিত্র দিনে আপনি যদি ভগবানের শ্রীচরণে ফুল অর্পণ করেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেন এবং ভগবানকে খুশি করতে পারলেই কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন। আর মা লক্ষ্মী সন্তুষ্ট হলেই আপনার গৃহ পরিপূর্ণ হবে। এই বৃহস্পতিবারকে মা লক্ষ্মী বার হিসেবে ধরা হয়। প্রচুর মায়েরা এই বৃহস্পতিবারটিকে পালন করে চলেন এবং এই পবিত্র দিনে মায়েরা নিরামিষ আহার গ্রহণ করেন। রথযাত্রার আগের দিন অতি অবশ্যই আপনারা প্রত্যেকেই নিরামিষ আহার গ্রহণ করবেন। কেননা এই পবিত্র দিনে নিরামিষ আহার গ্রহণের মধ্য দিয়ে আপনার মন পবিত্র হবে, শুদ্ধ হবে এবং রথযাত্রার দিন এই পবিত্র মন নিয়ে আপনি জগন্নাথ দেবের আরাধনা করবেন। তাহলে দেখবেন জগন্নাথ দেবও সন্তুষ্ট হবেন। তাই প্রত্যেকে বৃহস্পতিবার অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এই বৃহস্পতিবারে অতি অবশ্যই কিছু ভগবানের শ্রীচরণে অর্ঘ্য নিবেদন করবেন। আপনার কাছে যা আছে, যে কোনো জিনিস দিয়ে আপনি ভগবানের শ্রীচরণে উৎসর্গ করবেন। সেটি ফুল হতে পারে, সেটি কিছু টাকা হতে পারে, সেটি কিছু চাল হতে পারে। আপনার সামর্থ্যের মধ্যে যা আসে কিছু পরিমাণ অর্ঘ্য আপনি ভগবানের শ্রীচরণে উৎসর্গ করবেন এবং এই পবিত্র দিনে অতি অবশ্যই স্নান সেরে আচমন করবেন, সূর্যদেবকে প্রণাম জানাবেন। তাহলে দেখবেন আপনার গৃহ
পরিপূর্ণ হবেই হবে। আপনার গৃহে মা লক্ষ্মী স্বয়ং বাস করবেন এবং ভগবানও সন্তুষ্ট হবেন। ভগবানের সন্তুষ্ট মানেই কিন্তু মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা। তাই তো আমাদের প্রত্যেকেরই এই কাজগুলি অতি অবশ্যই পালন করে চলতে হবে। আমরা যদি আমাদের মনটিকে পবিত্র রাখতে পারি, আমরা যদি আমাদের মনটিকে সবসময় ভগবানের চরণে ন্যস্ত রাখতে পারি, তাহলে দেখবেন কোনোদিন আমাদের কোনো কিছুর অভাব হবে না এবং আমরা কোনোদিন কষ্টে থাকবো না, দুঃখে থাকবো না। সবসময় ভগবান আমাদেরকে রক্ষা করবেন এবং ভগবানের আশীর্বাদে আমাদের জীবন বদলাবে, আমাদের সময় পাল্টাবে। সকল ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকেই অতি অবশ্যই খুব ভালো থাকবেন। ভগবানের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের ওপর বর্ষিত হোক। আপনারা প্রত্যেকেই ভগবানের এই অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।